ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। জাতীয় স্বার্থ সকল জাতীয় ইস্যুতে আমরা জনগণের পক্ষ চাই। সম্প্রতি পারস্পরিক বোঝাপড়া থেকে দূরে সরে যাচ্ছে জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একসময় নির্বাচন ও সংস্কার ইস্যুতে ঘনিষ্ঠ অবস্থানে থাকা দুই দল এখন যেন হঠাৎ করেই আলাদা পথ খুঁজে নিতে শুরু করেছে। হঠাৎ এই দূরত্বের পেছনে কী কারণ, এর উত্তর খুঁজতে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, কয়েক মাস ধরে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা সংস্কার দাবিতে জামাত ও এনসিপি প্রায় একই সুরে কথা বলছিল। এমনকি যুগপৎ আন্দোলনের ঘোষণা নিয়েও একমত ছিল তারা। কিন্তু গেল সোমবার জামাত যখন ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ কয়েকটি দলের সাথে যৌথ কর্মসূচি ঘোষণা করল, সেখানে অনুপস্থিত ছিল এনসিপি। এনসিপির ভেতরকার দ্বন্দ্বই নাকি এই অবস্থার জন্ম দিয়েছে। দলটির নেতাদের একাংশ সংস্কার প্রশ্নে জামাতের সাথে পুরোপুরি একমত নন। বিশেষ করে সংসদে পিআর পদ্ধতি চালুর বিষয়টি নিয়ে মতবিরোধ সবচেয়ে তীব্র। জামাত উচ্চ ও নিম্নকক্ষ উভয় ক্ষেত্রেই পিআর চায়, কিন্তু এনসিপি সীমাবদ্ধ থাকতে চায় শুধু উচ্চ কক্ষেই। এটাই যুগপৎ আন্দোলনে না যাওয়ার অন্যতম কারণ বলে দাবি করছে দলটির নেতারা। তবে এখানেই শেষ নয়। ভেতরে ভেতরে আরেকটি বড় প্রশ্ন হলো নির্বাচনী সমঝোতা। এনসিপির শীর্ষ পর্যায়ের কিছু নেতা মনে করছেন, জামায়াতের সাথে জোটে গেলে হয়তো বিরোধী দলে সীমাবদ্ধ থাকার ঝুঁকি থেকেই যাবে। ফলে দীর্ঘমেয়াদে দলটির রাজনৈতিক ক্ষতি হতে পারে। অন্যদিকে এনসিপির বামপন্থী বলয়ের তরুণরা আদর্শগত কারণে ইসলামপন্থী কোনো দলের সাথে জোটে রাজি নন। এই ভিন্নমতই বর্তমানে এনসিপিকে দ্বিধা বিভক্ত করে ফেলেছে। ফলে একদিকে জামাত যখন ইসলামী বলয়ের দলগুলোকে নিয়ে আন্দোলনে নামছে, অন্যদিকে এনসিপি আপাতত নিরপেক্ষ অবস্থান নিয়ে নিজস্ব কর্মসূচিতে মন দিচ্ছে। তবে রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন, আপাতত দূরত্ব থাকলেও নির্বাচন ঘনিয়ে এলে হিসাব নিকাশ বদলে যেতে পারে। অর্থাৎ এখনকার দূরত্বই হয়তো ভবিষ্যতে কৌশলগত সমঝোতায় রূপ নিতে পারে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।